ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে ক্লাস 4-এর রায় মার্টিন প্রশ্নবিচিত্রার সেকেন্ড ইউনিট টেস্টের 6 নম্বর মডেল পেপারটা সমাধান করব। তো আগে দেখবে অনেকগুলো ভিডিও সমাধান করে দেওয়া হয়েছে, যদি না দেখে থাকো প্লেলিস্ট থেকে দেখে নেবে, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো। এখানে দেখো বলেছে শূন্যস্থান পূরণ করো। অর্ধেক হলো সমান ড্যাশ ভাগের ড্যাশ ভাগ। অর্ধেক মানে কি, একটা যে কোনো বস্তুকে দুভাগ করে যদি এক ভাগ নেওয়া হয় তাকে অর্ধেক বলা হয়। তাহলে সমান দুভাগের এক ভাগ। এবার বলেছে 12-এর উৎপাদক সংখ্যা কটি। দেখো 12-এর উৎপাদক বা গুণনীয়ক কোনগুলো? 1, 2, 3, 4, 6 আর 12। তাহলে এই 12কে এই সংখ্যাগুলো দিয়ে ভাগ করলে সম্পূর্ণরূপে বিভাজ্য হয়। এইগুলো কি উৎপাদক বা গুণনীয়ক বলে। তাহলে কী কী উৎপাদক? 1, 2, 3, 4, 6, 12। তাহলে মোট কটা? 6টা। এবারে 1/2 কিলোমিটার সমান ড্যাশ মিটার। দেখো 1 কিলোমিটার মানে আমরা জানি 1000 মিটার। 1 কিলোমিটারে 1-এর 2 কিলোমিটার বলেছে, তাহলে গণিত 1-এর 2, তাহলে 2 5-এ 10, 500। তাহলে 1-এর 2 কিলোমিটার মানে 500 মিটার। এবারে বলেছে 2 কিমি সমান ড্যাশ মিটার। দেখো 1 কিমি মানে 1000 মিটার, তাহলে 2 কিমি মানে 2000 মিটার। এবার বলেছে 54 সেন্টিমিটার 1 মিলিমিটার সমান ড্যাশ মিলিমিটার। দেখো 1 সেন্টিমিটার মানে 10 মিলিমিটার, তাহলে 54 সেন্টিমিটারকে মিলিমিটার করলে 10 দিয়ে গুণ আর 1 মিলিমিটার আছে। তাহলে 54কে 10 দিয়ে গুণ করলে 540 আর 1 যোগ করলে 541। তাহলে 54 সেন্টিমিটার 1 মিলিমিটার সমান হচ্ছে 541 মিলিমিটার। এর পরের কোশ্চেনটা যে দেখো, ভগ্নাংশের লব একই রেখে হর বাড়ালে, ভগ্নাংশের উপরেরটা হচ্ছে লব, নিচেরটাকে বলা হয় হর। মনে করো এই একটা ভগ্নাংশ আছে, এবার বলেছে লবটাকে একই রাখবো, মানে লবটা ধরো 2 আছে, এবার 3-এর জায়গায় হরটাকে বাড়াবো, মানে 4 করলাম। তাহলে যত হর বাড়াবে লবটা যদি একই থাকে তাহলে ভগ্নাংশের মান কমে। লবটা যদি একই থাকে, হর যদি বাড়ানো হয় তাহলে ভগ্নাংশের মান কমে। এর পরের কোশ্চেনটা বলেছে দেখো, ছবিটিতে রং করা আছে। রং করা আছে এই অঙ্কগুলো করতে হলে মোট কটা ভাগে ভাগ করা হয়েছে আগে দেখবে। দেখো 1, 2, 3, 4। যত ভাগে ভাগ করা হয়েছে সেটা হরে বসবে, হর মানে নিচেতে। এবার কটা অংশ রং করা হয়েছে এটা দেখাতে বলেছে, তাহলে 2টো অংশ রং করা হয়েছে, তার মানে 4টের মধ্যে 2টোতে রং করা হয়েছে, তাহলে 2/4 অংশ এটা হবে। এবার যদি এটা কাটাকাটি করে লঘিষ্ঠ আকারে করি, 2 1-এ 2, 2 2-এ 4, তাহলে কত হবে? 1-এর 2 অংশ। দেখো ওজন পরিমাপের মূল একক। দেখো মিটার দিয়ে দৈর্ঘ্য মাপা হয়, লিটার দিয়ে আয়তন মাপা হয়, আর গ্রাম দিয়ে ওজন বা ভর মাপা হয়। তাহলে ওজন পরিমাপের মূল একক গ্রাম। এবার দেখো বলেছে 1 দিন 1 বছরের ড্যাশ অংশ। কত অংশ সেটা অপশান দেওয়া আছে। দেখো 1 বছর মানে আমরা জানি 365 দিন। তাহলে 1 দিন 1 বছরের 365 ভাগের 1 ভাগ, তো সেটা লেখা হবে কেমন করে? 1/365। 1 বছর মানে 365 দিন, 1 দিন মানে তাহলে 365 ভাগের 1 ভাগ, তাহলে 1/365 অংশ। এবার বলেছে 9টি লেবুর 2/3 অংশ। তাহলে 9টি লেবু, লেবুর মানে এর মানে গুণ, 2/3 মানে 2/3। এবার দেখো 3 3-এ 9, 3 2-গুণে তাহলে 6টি। তাহলে 9টি লেবুর 2/3 অংশ সমান 6টি। এবার বলেছে 1 কিলোমিটার সমান, 1 কিলোমিটার আমরা জানি 1000 মিটার, তাহলে এটা 1000 মিটার। এর পরের কোশ্চেনটা যে দেখো, 0.07 কে সামান্য ভগ্নাংশে প্রকাশ করে পাই। এই দশমিক ভগ্নাংশকে সামান্য ভগ্নাংশে প্রকাশ করতে হলে এই দশমিক বাদ দিয়ে এই সংখ্যাটা লবে লিখতে হবে, তাহলে লবে লিখলাম 7। এবার দশমিকের পরে যটা অঙ্ক আছে
দেখো দশমিক উপরে একটা দুটো অঙ্ক আছে, তাহলে একের পাশে তটা শূন্য বসবে, তাহলে দুটো শূন্য বসবে। এই দশমিক বাদ দিয়ে সংখ্যাটাকে প্রথমে লব আকারে লিখতে হবে, আর হরেতে কি লিখবে, একের পাশে এই দশমিকের পরে জটা অঙ্ক ছিল, দুটো অঙ্ক ছিল, তাহলে দুটো শূন্য, তাহলে 7/100। এর পরে বলেছে দেখো যোগ করো, দেখো এখানে 1/9, এখানে 2/9, এখানে 4/9, তাহলে এখানে হরগুলো দেখো সব একই আছে, তাহলে লসাগু কত হবে 9। যেহেতু হরগুলো একই আছে তাহলে লবগুলো সব পরপর যোগ হয়ে যাবে, তাহলে 1 আর 2 3, 3 আর 4 7, তাহলে 7/9। এরপর বলেছে দেখো বিয়োগ করো, 1 থেকে 3/5 বিয়োগ করতে বলেছে, তো এটা লসাগু করেই বিয়োগ করতে হবে। তাহলে হরগুলো আছে, হর এখানে 5 আছে, এখানে কিছু নেই মানে 1 আছে, তাহলে 5 আর 1-এর লসাগু হলো 5। এবারে এই লসাগুটাকে এই হর দিয়ে ভাগ, 5কে তাহলে 1 দিয়ে ভাগ মানে 5 হলো, তাকে লব দিয়ে মানে 1 দিয়ে গুণ, তাহলে 5ই হবে। বিয়োগ 5কে 5 দিয়ে ভাগ মানে 1, 1কে 3 দিয়ে গুণ করলে 3, তাহলে 5 থেকে 3 বিয়োগ করলে 2/5। এর পরেরটা বলেছে দেখো 2 কিমি, আচ্ছা এখানে একটা অঙ্ক বাদ চলে গেছে, 15-এর উৎপাদকের গাছ তৈরি করো, তাহলে এখানে 15 এর উৎপাদক করতে বলেছে, তাহলে 15টাকে আমি ভাঙতে পারি যে 3 গণিত 5, আবার 5টাকে ভাঙতে পারি 1 গণিত 5। এরকমভাবে 15-এর উৎপাদক গাছ তৈরি করতে বলেছে। 15 মানে 3 গণিত 5, আর 5 মানে 1 গণিত 5। এর পরেরটা বলেছে দেখো যোগ করো, 2 কিমি 678 মিটার, 7 কিমি 725 মিটার। তাহলে দেখো এইটা আছে কিলোমিটার, এইটা আছে মিটার। এবারে একটা জিনিস খেয়াল রাখবে যে 1 কিলোমিটার মানে 1000 মিটার, তার মানে একটা দুটো তিনটে অঙ্ক বাদ দিয়ে চতুর্থ নম্বর যে ঘরটা অঙ্কের, এই ঘরটা হলে পরে অত মিটার হলে পরে এটা কিলোমিটারে ঘরে চলে যাবে, যেহেতু 1000 মিটারে 1 কিলোমিটার। তাহলে এখানে 8 আর 5 13, 3 হাতে আছে 1, 1 আর 7 8 আর 2 10 0 হাতে আছে 1, 1 আর 6 7 আর 7 14 4। এবার দেখো এই হাতে যে একটা থাকলো এটা চতুর্থ নম্বর ডিজিট, এটা কিলোমিটারের ঘরে চলে যাবে, কারণ মিটারের ঘরে 1000 মিটার হলেই 1 কিলোমিটার হয়ে যাবে। তাহলে হাতে ছিল 1, 1টা এখানে চলে যাবে, 1 আর 2 3 আর 7 10, তাহলে 10 কিমি 403 মিটার। আর 5 আর 8 13, 3 হাতে আছে 1, 1 আর 2 3 আর 7 10 0 হাতে আছে 1, 1 আর 7 8 আর 6 14 4 হাতে আছে 1, 1 আর 7 8 আর 2 10। এর পরেরটা বলেছে দেখো বিয়োগ করতে, 7 মিটার 15 সেন্টিমিটার, আর 4 মিটার 60 সেন্টিমিটার। দেখো 7 থেকে 4টা বিয়োগ করা যাচ্ছে, কিন্তু 15 থেকে 60টা বিয়োগ করা যাচ্ছে না, ছোটো হয়ে গেছে 15টা। তাহলে কী করবো, এখান থেকে 1 মিটার ধার নিয়ে নেব, তাহলে এটা 6 মিটার হলো। 1 মিটার মানে কত, 100 সেন্টিমিটার, তাহলে এর সঙ্গে 100 যোগ হয়ে যাবে, তাহলে 100 আর 15 যোগ করলে 115। 1 মিটার মানে 100 সেন্টিমিটারের সঙ্গে যোগ হয়ে গেল। এবার দেখো 115 থেকে 60টা বিয়োগ করা যাবে, তাহলে এখানে 5, 6 আর 5 11, তাহলে 55 সেন্টিমিটার হলো। আর এখানে মিটারের ঘরে 6 থেকে 4টা বিয়োগ মানে 2 মিটার, তাহলে 2 মিটার 55 সেন্টিমিটার। তাহলে প্রথমে দেখো এখানে 15 থেকে 60টা বিয়োগ করা যাচ্ছিল না, কারণ 15টা ছোটো হয়ে গেছিলো। তাহলে এইখান থেকে 1 মিটার ধার নিলে এটা 6 মিটার থাকবে, 1 মিটার মানে 100 সেন্টিমিটারের সঙ্গে যোগ হয়ে যাবে, তাহলে 100 আর 15 115, 115 থেকে 60টা বিয়োগ, তাহলে দেখো 55, আর 6 থেকে 4টা বিয়োগ মানে 2 মিটার। এর পরেরটা বলেছে দেখো 12 ও 18 এর সাধারণ গুণনীয়কগুলি লেখো। তাহলে 12 এর গুণনীয়ক কোনগুলো, 1 2 3 4 6 আর 12। আর 18 এর গুণনীয়ক কোনগুলো, মানে 18কে কোন কোন সংখ্যা দিয়ে ভাগ করলে সম্পূর্ণরূপে মিলে যাবে। গুণনীয়ক মানেই হচ্ছে যে এই সংখ্যাটাকে কোন কোন সংখ্যা দিয়ে ভাগ করলে সম্পূর্ণরূপে মিলে যাবে, মানে বিভাজ্য হবে। তাহলে 18 গুণনীয়ক কে কে, 1 2 3 6 9 আর 18। এবার বলেছে সাধারণ গুণনীয়ক, মানে দুজনের মধ্যেই যেগুলো মিলছে, কোনটা দেখো 1 মিলছে দুজনেই,
2 মিলছে, 3 মিলছে, আর 6। তাহলে সাধারণ গুণনীয়ক কোনগুলো? তাহলে সাধারণ যেগুলো দুজনের মধ্যেই আছে, সাধারণ গুণনীয়ক 1, 2, 3, 6, এগুলো সাধারণ গুণনীয়ক। এর পরের প্রশ্নটা বলেছে একটা ফাঁকা 5 লিটারের জল রাখার জারে 2 লিটার 250 মিলিলিটার ঠান্ডা জল এবং 1 লিটার 800 মিলিলিটার গরম জল লাগলো। ওই জল রাখার জারটা ভর্তি করতে আর কত জল ঢালতে হবে? তাহলে দেখো, প্রথমে ঠান্ডা জল ঢেলেছি 2 লিটার 250 মিলিলিটার, আর গরম জল রেখেছি 1 লিটার 800 মিলিলিটার। তাহলে এই দুটো মোট কত জল রেখেছি সেটা আগে প্রথমে বার করতে হবে। যে কত লিটার জল ধরে? 5 লিটার। 5 লিটার থেকে যে জলটা ঢাললাম বাকিটা কতটা ঢালতে হবে মানে বিয়োগ করতে হবে। তাহলে দেখো, ঠান্ডা জল ছিল 2 লিটার 250 মিলিলিটার, আর গরম জল ঢালা হয়েছে 1 লিটার 800 মিলিলিটার। তাহলে মোট কতটা জল ঢালা হয়েছে মানে এই দুটো যোগ করতে হবে। তাহলে দেখো 0, এখানে 5, 8 আর 2 10, 0, হাতে আছে 1, 1 আর 1 2 আর 2 4। 1 লিটার মানে হচ্ছে 1000 মিলিলিটার। তার মানে 1000-এর পরে মানে 3টে ডিজিট পরে চতুর্থ অঙ্কটা লিটারের ঘরে চলে যাবে। সেই জন্য দেখে এখানে 5, 0, এখানে 5, 8 আর 2 10, 0, হাতে আছে 1, এই চতুর্থ নম্বর ঘরটা এখানে চলে যাবে, যেহেতু 1000 মিলিলিটারে 1 লিটার। তাহলে 1, 1 2 আর 2 4, তাহলে 4 লিটার 50 মিলিলিটার এটা জল ঢালা হয়েছে বা জল রাখা হয়েছে, জল ঢালা হয়েছে। এবার জারটাতে কত জল ধরে বলেছে? 5 লিটার। তাহলে মিলিলিটার কিছু বলা নাই, মানে আমি 000 মিলিলিটার লিখতে পারি। যেহেতু 1000 মিলিলিটারে 1 লিটার, তাহলে মিলিলিটারের ঘরে 3টে অঙ্ক থাকবে। আর জল ঢালা হয়েছে কত? 4 লিটার 50 মিলিলিটার। তাহলে কতটা জল ঢালতে হবে মানে বিয়োগ করতে হবে। তাহলে এখানে মোট জল ধরে কত? 5 লিটার এত মিলিলিটার, আর জল ঢালা হয়েছে কত? 4 লিটার 50 মিলিলিটার। তাহলে আরও জল ঢালতে হবে, তাহলে এটা বিয়োগ করতে হবে। এবার দেখো, এখানে 0 আছে, এখানে 50 আছে, 0 থেকে 50 বিয়োগ করা যাবে না। তাহলে কি করব? এখান থেকে 1 লিটার ধার নিয়ে নেব। তাহলে এখানে 4 লিটার, 1 লিটার মানে 1000 মিলিলিটার, এইটার সঙ্গে 1000টা যোগ করে দেবো, তাহলে এটা 1000 হলো। এবার দেখো, 1000 থেকে এটা বিয়োগ করা যাবে, তাহলে এটা 0, 5 আর 5 10 হচ্ছে 1, 1 আর 9 10, তাহলে 950 মিলিলিটার। আর এখানেও দেখো 4 থেকে 4 বিয়োগ করলে 0ই হবে, তাহলে লিটারের ঘরে আর কিছু হবে না। তাহলে 950 মিলিলিটার জল ঢালতে হবে, 950 মিলিলিটার জল ঢালতে হবে। তো আজকের ভিডিওতে এই চ্যাপ্টারের সমস্ত অঙ্কগুলো হয়ে গেল। তো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আর আগেকার ভিডিওগুলো না দেখে থাকলে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, ওখান থেকে দেখে নিও।